আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গনাথনী রান্নাঘর পাওয়ার বাই গ্রামীণ জাবাস। সবাইকে মোস্ট ওয়েলকাম এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাই ইতিমধ্যে দেখে চিনতে পারছেন আমার দুটা স্পেশাল পার্সনদেরকে নিয়ে করছি। তাদের পরিচয় আছে পার্সোনাল, তারা সেটা নিজেরাও দিবে, কিন্তু তার আগে আমার নিজস্ব তাদের পরিচয় আছে। রঙ্গনাথনী রান্নাঘরের অ্যাডমিন সামার শহীদ আপু এবং অ্যাডমিন মিনাজুল ইসলাম। সো মিনাজুল ইসলামেরও কিন্তু একটা পেজ আছে, তুমি পেজটার নাম বলো। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, আমার পেজ হচ্ছে কেক গ্যালারি বাই মিরাজ। আপু তোমারও তো একটা পেজ, তোমার পেজের নাম হ্যাঁ, আমার পেজের নাম হচ্ছে কল্পকথা KSF কেসাব। তো রঙ্গন বরাবরই আমার সঙ্গে কাজ করে, আমি ওর সঙ্গে কাজ করি। আমি সেই সুদূর রাজশাহী পর্যন্ত চলে যাই ওর শুটিং করতে। এবার তোমাদের বরিশালও টানবো, মিনাজুল ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঈদের পরে আমাদের প্ল্যান আছে যে আমরা বরিশালে একটু শুট করবো, দেখা যাক কতটুকু কি করতে পারে। তো আজকে মিনাজুল কি করে দেখাচ্ছ? আচ্ছা, আমি আজকে দেখাচ্ছি একটা বেকিং আইটেম, পাইনাপেল আপসাইড ডাউন কেক। ওকে, দর্শক, আমরা এক নজরে দেখে নিই এই রেসিপিটা করতে আমাদের কি কি উপকরণ লাগছে। বলো। ডিম 3 পিস। আচ্ছা, আমাদের পাইনাপেল আপসাইড ডাউন কেকের জন্য মোল্ড রেডি করার একটা প্রসেসিং বলে দিচ্ছি। প্রথমে আমরা বাটার ব্রাশ করব। বাটার ব্রাশ করে উপরে ব্রাউন সুগার ডাস্ট করব। ডাস্ট বলতে আমরা ছড়াই দেব। তারপরে পাইনাপেল রিংগুলো বসিয়ে দেব, রিংয়ের ফাঁকে ফাঁকে চেরি দিয়ে দেব। আমাদের মোল্ড রেডি। এরপর আমরা আসতেছি মেইন উপকরণে। এখানে আছে বাটার 200 গ্রাম, চিনি 200 গ্রাম, বেকিং পাউডার 1 চা চামচ, ময়দা আছে 180 গ্রাম, 20 গ্রাম কর্নফ্লাওয়ার, গুঁড়া দুধ 10 গ্রাম, আর থাকছে ভ্যানিলা এসেন্স। এটা হচ্ছে আমাদের পাইনাপেল আপস অ্যান্ড ডাউন কেকের উপকরণ। দর্শক, আপনারা তো দেখে নিলেন আমাদের কি কি লাগছে। তো আমরা মিরাজ ভাইয়া চলে যাই মেন পর্বে। শুরু করব। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথমে বাটারটাকে বিট করে নিব। এখানে কতটুকু বাটার নিয়েছেন? এখানে হচ্ছে আমি 200 গ্রাম বাটার নিচ্ছি। 200 গ্রাম বাটার। এটা তো আমাদের মেইন বাটার লাগবেই, বাটার লাগবেই, মানে স্কিপ করা যাবে না, কোনো সুযোগ নাই। এটাই স্কিপ করার কোনো সুযোগ নাই। এটা স্লো করবো না হাই? মিডিয়াম। আচ্ছা, এটার সাথে আমরা চিনিটা অল্প অল্প করে দিব আর বিট করব। ভাই একটু হেল্প করো। অবশ্যই। অল্প করে দিতে থাকেন, আমি বিট করতে থাকবো। দেন পুরো অর্ধেক ঢেলেন। আচ্ছা, আমরা কি এখানে গুঁড়া চিনি ইউজ করতে পারি? এই কেকটা মূলত আস্ত চিনি দিয়ে করা হয়, একটু দানা দানা ভাব থাকে। মানে এটা ও আমাদের আচ্ছা, চিনির একটা দানা থাকে। হ্যাঁ, দানা থাকে। আর এটা হচ্ছে ডিম দিয়ে যখন আমি মিক্স করবো মেল্ট হয়ে যায় অটোমেটিকলি, অতএব আইসিং সুগারের কোনো দরকার নেই। কিন্তু বিট করার প্রসেসে ঘুরে ঘুরে বিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা প্রসেস। এটা একটু চিনি দিয়ে দর্শক। ওকে, এখানে আমরা 1 কাপ চিনি ইউজ করব। হ্যাঁ, 1 কাপ চিনি ইউজ করতে 3 বারে। একবারে দেওয়া যাবে না কখনো না, দর্শক। আমরা নরমালি কেক খেতে আপু জানি যে আমরা চিনি একটু বারবার দিই, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা এখন 3টা ডিম দিয়ে দিব। 3টা ডিমে ওয়েট একসঙ্গে দিবেন না, একটা একটা করে দিয়ে দিব। এটা হচ্ছে 150 গ্রাম ডিম হবে। 3টা ডিমে আমাদের অলমোস্ট 150 গ্রাম হয়ে যায়। আচ্ছা, নাইস টেস্ট। ওকে, আমি যেটা জিজ্ঞেস করছিলাম আপু, নরমালি তোমার কোন কেকটা তুমি বেশি বানাও? আমি হুম। আসলে আমার কাস্টমার বেশি থাকে হচ্ছে চকলেট কেক আর ভ্যানিলা অরেঞ্জ কেক আছে অনেক। মানে আমরা একটা করে ডিম দিব আর ফাটাবো। হ্যাঁ, একটা করে। মিনাজুলের কোন কেকটা বেশি সেল হয়? আমার হচ্ছে রসমালাই কেকটা বেশি সেল হয়। ওকে, এই কেক নিয়ে আমার না অদ্ভুত একটা কাহিনী আছে। যেমন ওই বিট করতে তুমি বলে ফেলো। আমি বলি মিরাজ, আমার কেকের যখন একটা কাস্টমার এসেছিল, ওনার গায়ে হলুদের কেকের অর্ডারটা করছিলাম 12 পাউন্ডের। 12 পাউন্ড। তো গায়ে হলুদের 12 পাউন্ডের একটা কেক দিছি। সে মানে অনেক বড় অনুষ্ঠানটা ছিল আমাদের খুলনার যে ছিলেন এমপি সিপিআ, যে শ্রম মন্ত্রণালয়, উনি ছিলেন। তো যাই হোক, ওই কেকটা সবাই খেয়ে এত প্রশংসা করেছিলেন যে পরবর্তীতে দেখা যাচ্ছে যার বিয়ে হয়েছে সে তখন 1 বছর পরে যে প্রেগনেন্ট।
এখন তার মনে হয়েছে আমার বেবি হওয়ার আগে আমার ওই কেকটাই খাইতে, ওই আপুর হাতের কেক কি লাগবে। এই জিনিসটা আমি আজও ভুলতে পারি না, যে আমাকে আবার যে আমার কাছ থেকে কেকটা তৈরি করে নিয়ে গেল সে আমার কার্ডও হারাই ফেলেছে। হ্যাঁ, আমার ঠিকানা তার কাছে নাই। তো আমার এরিয়া এসে শুধু খুঁজছে, হ্যাঁ, যে সামারিয়াপুর বাসা কোথায়। টয়লেট খুলে ফেলেছে মানে। না, আমার এরিয়া মুজগুনি যে এরিয়াটা, এরিয়াতে সামারিয়া, আমার সামারিয়ার নামে তো কেউ চেনে না এখানে, নিক নেমে চেনে। তো যাই হোক, অনেক কষ্টে সে আমাকে খুঁজে বের করে, মানে সে জড়ায় ধরে বলতে কি আমি তো কি খুঁজে খুঁজতেছি। আমি বলছি কি কেন আন্টি? আচ্ছা কি তুমি কি কেক খাওয়াইছো, আমার মেয়ের বেবি হবে, এখন সে মেয়ে তো তোমার হাতের কেক ছাড়া তার হবে না। সে বলছে সে ওটিতে যাবে, তোমার হাতের কেক খেয়ে তারপরে যাবে। পরে বানাইছিল। হ্যাঁ, পরে সে 6 পাউন্ড কেকের অর্ডার দিয়ে গিয়েছিল আবার। এই যে তো সেটা বানিয়ে একটা মোটামুটি রেডি করা। আমার শুকনো উপকরণ দিয়ে, এটা আমরা চেলে নেওয়ার কোনো দরকার। হ্যাঁ এটা আমরা আগে চেলে নিচ্ছি, আগে হ্যাঁ। চেলে আমি তারপর রেখে দিয়েছি কাজের সুবিধার জন্য। এটা আমরা ময়দা দিলাম। হ্যাঁ, তারপর কর্নফ্লাওয়ার। আচ্ছা, কর্নফ্লাওয়ার কতখানি? কর্নফ্লাওয়ার এখানে হচ্ছে 20 গ্রাম, 180 গ্রাম ময়দা, 20 গ্রাম কর্নফ্লাওয়ার। জাস্ট আমার ময়দাটাকে উইক করার জন্য, কারণ আমরা স্ট্রং ফ্লাওয়ার দিয়ে আমরা ডিম নিয়েছি কিন্তু 150 গ্রাম, হ্যাঁ। ময়দা নিলাম 200 গ্রাম, ময়দা কর্নফ্লাওয়ার মিক্সড করে 200 গ্রাম। 200 গ্রাম। আর হচ্ছে দুধ দিচ্ছে কত গ্রাম? দুধ এখানে 10 গ্রাম। 10 গ্রাম। আর বেকিং পাউডার 1 চা চামচ। 1 চা চামচ। এটা হচ্ছে ভ্যানিলা এসেন্সটা কখন দিবেন? ভ্যানিলা এসেন্সটা আমি Last এ। হ্যাঁ না ডিপ না ভাই, তোমার এই কেকের টপ মতো আচ্ছা আচ্ছা। তারপর স্লো বিট করবে। এটা বিট না, জাস্ট মিক্স করে স্প্যাচুলা দিয়ে, যাতে লামসটা না থাকে, তাই দিয়ে আমরা বেশিক্ষণ বিট করব না। না, আমরা তো দেখা যায় কি ইয়েটা বিট করে স্প্যাচুলা দিয়ে তোমার ময়দাটা মিক্সড করে নি। হ্যাঁ, এখানে এইটা কি বিট করাই লাগবে? হ্যাঁ, এটা হচ্ছে পাউন্ড কেক, যে একটু আচ্ছা। বিট করে নিলে লামস থাকবে না। যে সব কেকের ক্ষেত্রে আমরা স্পঞ্জ কেকে আমাদের ডিমের ফোমটা জরুরি, সেক্ষেত্রে আমার বিট করে তো মিশানো পসিবল না, তাহলে ফোমটা ডেবে যাবে। সেক্ষেত্রে আমরা হাত দিয়ে মিক্স করতে পারি। মিরাজ ভাই, আমি আপনাকে আরেকটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, যে এই যে দর্শকরা আপনারা তো দেখে নিয়েছেন এই মোলটা, হ্যাঁ, এটা মিরাজ ভাই কিন্তু আগেই এটা তৈরি করে রেখেছেন। এই মোলটাতে প্রথমে বাটারটা উনি গ্রাশ করছেন, তারপরে আপনার সুগার, যেটা ব্রাউন সুগারটা দিয়ে ভালোভাবে আরেকবার মিক্সড করে মাখিয়ে নিলেন ভালোভাবে। তো নেওয়ার পরে উনি পাইনাপেলটা কিন্তু নিজে তৈরি করে নিয়ে আসছেন, এটা কেনা না। তো এই পাইনাপেলটা যে আপনি করছেন, যদি দর্শকদের হ্যাঁ, একটু এটা বলেন যে এর প্রসেসটা। আপনারা চাইলে ক্যান পাইনাপেল করতে পারেন, ব্যবহার করতে ওইটাই পারেন। বেটার, ক্যান পাইনাপেল ব্যবহার করাটা। হ্যাঁ, এখন যদি ক্যান পাইনাপেল বাই চান্স আপনারা পাচ্ছেন না, সেক্ষেত্রে আনারস নিয়ে রিং করে কেটে ওইটাকে মাঝখানে যে আমাদের শক্ত অংশটা ওইটা কেটে ফেলে দিব, দিয়ে 1 কাপ চিনিতে আমরা হচ্ছে 2 কাপ পানি দেব। এই মেজারমেন্টে দিয়ে আনারসটা জাল করে নিব, জাল করে 10 মিনিট মতো জাল করে সোক করে উঠাই নিব, তাহলে আমাদের পাইনাপেল হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই। তো দর্শক দেখছেন তো মোলটা কিভাবে তৈরি করে রেখেছেন ভাইয়া, এর ভিতর কিন্তু একটু চেরি ফলও দেওয়া হয়েছে। তো যাই হোক, লুকসটা তো দেখে নিলেন। আচ্ছা, আমার ব্যাটারটা রেডি, কেকের ব্যাটারটা আমি ওভেনটা 10 মিনিটের জন্য প্রিহিট করে নিব 180 ডিগ্রি সেলসিয়াসে, এবং কেকটা বেক হবে 40 মিনিট 180 ডিগ্রি সেলসিয়াস। আমরা প্রিহিট করতে দিয়ে দিই তাহলে। 10 মিনিট হ্যাঁ, প্রিহিট দিচ্ছ। আচ্ছা, আমরা এখন ব্যাটারটা ঢেলে নিব মোল্ডে। টাইমিংটা কি 40-এ দিচ্ছ না 30-এ দিচ্ছ? টাইমিং হচ্ছে আমি 10 মিনিট প্রিহিট করতে দিচ্ছি, 10 মিনিট শেষ হলে আমি এটা 40 মিনিট দিব। টোটাল আপে 50। টোটাল প্রিহিট সহ 50 মিনিট। এরকম কাটার কারণ হচ্ছে যেন প্রতিটা ইয়াতে পড়ে, তাই না?
ওয়াও, জাস্ট আমরা এখন এটা একটু সমান করে নেব। ও, আমরা এটা সাউন্ড করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমান কমিয়ে এটা মিষ্টিতে যখন কারেন্ট এটা একটু ট্যাপ করে দিতে হবে। ওকে, আচ্ছা আমরা এখন এটা ওভেন প্রিহিট হয়ে গেলে আমি এটা ওভেনে দিয়ে 40 মিনিট বেক করে আচ্ছা, নেব। তাহলে আমরা কিভাবে বেক করা আছে সেটা এখন তো দেখে নিই, তারপরে এটার লুকসটা মানে ফাইনাল লুকসটা হওয়ার পরে আপনাদেরকে দেখাবো এবং টেস্টিং পর্বে চলে আসে। তাই তো? ইয়েস, সাথেই থাকবে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকেন দর্শক। আমরা ছোট্ট একটা বিরতির পর আবার আবার ঢালা পরে কি লুকস হলো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। দর্শক, বিরতির পর আমরা আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে টেস্টিং পর্বে। তো মিরাজ ভাইয়া আজকে আমাদের ওয়াও, দেখছো রঙ্গন ফাইনাল লুকসটা কত সুন্দর। ফাইনাল লুকসটা আসলে মিরাজ ভাই একটা জিনিস, এই যে বাবু রাধুনি রান্নাঘরে অ্যাডমিন বলে কথা, হ্যাঁ, তো পারদর্শী হতেই হবে। এত কথাই হয়। আর 10 to 10 এখন খালি টেস্ট করার পর কাজ আমরা টেস্ট করবো না, এটা হচ্ছে রেখে খেতে হয়, সো আমরা কালকে টেস্ট করবো। হুম, আচ্ছা আপু এবং ভাইয়া আপনাদের জন্য আমার পাইনাপেল আপসাইড ডাউন কেক। ওকে, থ্যাংক ইউ অসংখ্য মিরাজ ভাই, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদেরও দুজনকে মিরাজ ভাই, ধন্যবাদ। আমাকে পুরোটাই দিয়ে দাও, ওকে দিও না। আচ্ছা আপু আপনার জন্য থ্যাংক ইউ। তোমাকে দিব না। আমি তো রোজই খাই বাসায় গিয়ে। দর্শক বুঝছেন, এটা কিন্তু আমি বাসায় নিয়ে চলে যাচ্ছি। রঙ্গন পাবে না, মিরাজ ভাইও পাবে না। তো দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনায় ঈদ মোবারক। দাঁড়াও দাঁড়াও, আমি যাবো ওয়াও, রান্নাঘরের পক্ষ থেকে। ওটা না, ওটা আমি নিয়ে যেতে চাচ্ছিলাম। যে মিরাজ ভাই পাইনাপেল এটা কেকটা তো নিয়ে যাচ্ছি বাসায়, সাথে তার ক্রেস্টটাও নিয়ে যাই চাচ্ছিলাম, তুমি বুঝছেন যাও, দর্শক, যাও, কিন্তু বাবা। রঙ্গন সেটা হতে দিল না। রঙ্গন সেটা হতেও দিবে না। রঙ্গন রাঁধুনি রান্নাঘরে কেউ খালি হাতে যায় না। রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পক্ষ থেকে ছোট একটু উপহার। ধন্যবাদ রমন ভাইয়া, ধন্যবাদ আপু। কাজ করে কেমন লাগলো বলো? হ্যাঁ অনেক ভালো আর লাগছে। নতুন দায়িত্ব পেয়ে কেমন লাগলো? বোঝাতে কি মনে হচ্ছে বাড়ি? হ্যাঁ বোঝাটা একটু ভারী হয়েছে, আমি যেন দায়িত্বটা পালন করতে পারি দোয়া করবেন আপু, দোয়া করবেন ইনশাল্লাহ, ভাই। ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই ভাই। অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সাথে সাথেই থাকবেন। থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।